ছয়ঘরিয়া 14 দেবতা মন্দির সংলগ্ন বিলুনিয়া শান্তির বাজার সড়কে ভেঙে পড়ল ব্রিজ। দুর্ঘটনার কবলে বালি বোঝাই 10 চাকার একটি ট্রিপার গাড়ি। ঘটনা রবিবার সকাল 10:30 নাগাদ। গত আড়াই মাস আগে ভয়াবহ বন্যায় ভেঙে গিয়েছিল শান্তির বাজার এবং বিলুনিয়া যাতায়াতের মূল সড়কের ছয়ঘরিয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এলাকার এই ব্রিজটি। পরবর্তী সময়ে বিলুনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে 1 মাস পর অন্য কোথাও থেকে পুরনো একটি ব্রিজের সরঞ্জাম এনে এখানে হিগিং ব্রিজ তৈরি করে দেওয়া হয়। যে ব্রিজ তৈরি করার 1 মাসের মধ্যেই আবার বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল। তখন আমাদের নিউজ ভেঙ্গার্ডের পক্ষ থেকে খবর সম্প্রচার করা হয়। এই খবর দেখে দপ্তরের আধিকারিকরা খবর প্রকাশের পরের দিন কাজের হাত লাগায় এবং বেশ কিছু নতুন সরঞ্জাম লাগিয়ে মেরামত করে দেয়। কিন্তু নতুনভাবে মেরামত করার পর আবার 1 মাসের মাথায় আজকের দিনে এই ভয়াবহ যান দুর্ঘটনা। বালি বোঝাই 10 চাকার এই ট্রিপার গাড়িটি বিলুনিয়ার দিক থেকে শান্তির বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ ছয়ঘরিয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এই ব্রিজের উপর উঠতেই বাঁদিকে কাত হয়ে যায়। তবে দপ্তরের পক্ষ থেকে ছোট্ট পরিসরে একটি সাইনবোর্ড লাগানো হয় যে 8 টনের উপর মালামাল নিয়ে এই রাস্তা দিয়ে যান চলাচল করতে পারবে না। কিন্তু যেভাবে সাইনবোর্ড লাগানো হয়েছে সেই সাইনবোর্ড কোনো যান চালকদের নজরেই পড়ে না, যার ফলে যান চালকরা এখান দিয়ে চলাচল করছেন। স্থানীয়রা এখানে দপ্তরের গাফিলতির দিকে আঙুল তুলছেন। আজকের এই দুর্ঘটনার সময় ট্রিপার গাড়িতে শুধু চালক একাই ছিলেন। যদিও ঈশ্বরের অশেষ কৃপায় তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। কি হয়েছে এখানে? তো এটা ভালো লয়েছে বুঝেন না, তারপরে গাড়ি এটা ব্রিজটা একটু খাস করে উঠছে, তারপর গাড়িটা কাটিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে ড্রাইভার তো বারো না, তারপর গাড়ি কাটিয়ে দিয়েছে, আর তারপর ড্রাইভার বার হয়েছে। আমরা রেখার কাম করি, তারপর দায়িত্ব আসি আবার। আচ্ছা, কি দেখছেন সেটা? এখন দেখছি ড্রাইভার বারো। ড্রাইভার গাড়ি থেকে বাড়িতে আছে? গাড়ি থেকে কতজন আছিল? না, কেউ নাই, ড্রাইভার শুধু একজন। শুধু একজনই। কি গাড়ির মধ্যে কি আছিল? লোডে বালু বালু বালু। আর কোন দিক থেকে কোন দিকে যাইতেছে গাড়িটা? আচ্ছা, মানে ব্রিজটার উপরে ওঠার সাথে সাথে এটা ভাঙ্গা পড়ে গেছে। জায়গাটার নাম কি? ছয়ঘরিয়া। আপনার নাম? জয়চন্দ্র। এখন কে আছে এখানে? প্রশাসনে কেউ আইসেনি? না, এখনো পর্যন্ত কেউ আইসে না। কি চাইতেছেন এখন আপনারা? এটা যাতে ভালোভাবে ঠিক করতে চাই, এটা ব্রিজ করুন, মানে ভালোভাবে করতো। এটা মানে লোয়ার ব্রিজ দেওয়া দিয়ে হতো না, এটা মানে পুরা আগের মতন এটা করা লাগলো, পাকা ব্রিজ লাগবো। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। Report News 24।